একটি শান্ত রান্নাঘর। সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ভেতরে প্রবাহিত হচ্ছে। হালিমা রান্নাঘরের কাউন্টারের সামনে দাঁড়িয়ে হালকা একটি হাসি মুখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম হালিমা কুকিং ব্লগে। আজ আমি আপনাদের জন্য কিছু বিশেষ এবং অন্যান্য রেসিপি নিয়ে এসেছি। আজ আমরা তৈরি করব মাছ এবং চৌচৌ, একটি এমন রেসিপি যেখানে তাজা মাছের সঙ্গে চৌচৌ সবজির মিশ্রণ ঘটানো হয়েছে। বিশ্বাস করুন, এই সংমিশ্রণটি আপনাকে অবাক করে দেবে। হালিমা রান্নাঘরের শেলফ থেকে উপকরণ বের করছেন এবং ফ্রিজ খুলে মাছ এবং সবজি বের করছেন। এখন আমি জানি আপনি হয়তো ভাবছেন মাছ আর চৌচৌ একসাথে, কিন্তু বিশ্বাস করুন, এই ডিশটি আপনার সব চিন্তা ভাবনা বদলে দেবে। চৌচৌ এমন একটি সবজি যার স্বাদ অনেকটাই মধু এবং কিছুটা কুচুনি, আর যখন এই সবজি মাছের সাথে মিশে তখন এক অন্যান্য স্বাদের সৃষ্টি হয়। দৃশ্য পরিবর্তন হয়ে হালিমা চৌচৌ কেটে কাটছেন, মন দিয়ে তার কাজ করছে। আপনাদেরকে একটা মজার গল্প শেয়ার করি। প্রথমবার আমি চৌচৌ দিয়ে মাছ বানিয়েছিলাম, তা ছিল কয়েক বছর আগে। একটি পারিবারিক জামায়াতে আমার চাচি এটি বানিয়েছিলেন এবং প্রথমে আমি মনে করেছিলাম তিনি মজা করছেন। মাছ আর চৌচৌ, তবে একবার খেয়ে দেখার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা একবারে মিষ্টি অথচ একবারে অন্যরকম স্বাদ। তারপর থেকে এটি আমাদের পরিবারের প্রিয় রেসিপি হয়ে গেছে। হালিমা, চৌচৌ এবং অন্যান্য উপকরণ যেমন মাছ, টমেটো, পেঁয়াজ কেটে প্রস্তুত করেছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই রেসিপি তৈরি করি। আমরা তাজা মাছ ব্যবহার করব। আমি এখানে ইন্ডিয়ান ম্যাকরেল মাছ নিয়েছি এবং অবশ্যই চৌচৌ হবে মূল উপকরণ, যা পুরো রেসিপিটিকে সুন্দরভাবে সমর্থন করবে। হালিমা তেল গরম করছেন মাছ ভাজার জন্য। প্রথমে আমরা মাছটা ম্যারিনেট করব। আমি ইন্ডিয়ান ম্যাকরেল মাছ ব্যবহার করছি, কিন্তু আপনি যে কোনো মাছ নিতে পারেন। এখানে হলুদ, লবণ এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মাছ মাখিয়ে রাখতে হবে। লেবু মাছের তাজা স্বাদ বাড়িয়ে দেয় এবং খুব সুন্দর একটি টেক্সচার যোগ করে। হালিমা মাছগুলো ম্যারিনেট করে একপাশে রাখছেন। এখন চৌচৌ প্রস্তুত করা যাক। চৌচৌয়ের খোসা ছড়ানো একটু কঠিন হতে পারে, কিন্তু একদম সহজ। একবার খোসা ছড়িয়ে আমি ছোট ছোট টুকরো কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা তাজা এবং চৌচৌ রান্নার জন্য নিখুঁত, কারণ এটি মাছের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়।
হালিমা একটি পানে তেল গরম করছেন, পেঁয়াজ দিয়ে সোয়াইট করছেন। এখন আমরা মশলা দিয়ে শুরু করব। প্রথমে পেঁয়াজ ভালো করে সোনালি হওয়া পর্যন্ত ভাজবো। যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন তাতে আদা রসুন বাটা যোগ করব। এরপর টমেটো যোগ করে আরও কিছু সময় নেড়ে নেব। হালিমা টমেটো ও মশলা ভালো করে ভাজছেন। এখন হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া যোগ করে আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলা পাকা হয়ে গেলে সবজি ডালব। গুঁড়া যোগ করে আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলা পাকা হয়ে গেলে সবজি ডালব। হালিমা ভাজা মাছ এবং মশলাবদ্ধ সবজি একসাথে মেশাচ্ছেন। এখন আমরা মাছগুলো পানে ডালব। মাছটাকে হালকা করে মিশিয়ে নেব যেন মাছ নষ্ট না হয়। এরপর চাউ চাউ টুকরা দিয়ে ডেকে রান্না করব। এটি 10 থেকে 12 মিনিট রান্না হতে দিন। মনে রাখবেন চাউ চাউ একটু চুষে নেবে মাছের স্বাদ আর মাছের রস সবজি নিয়ে যাবে। হালিমা রান্না হয়ে যাওয়া ডিশ পরিবেশন করছেন এবং তার পরিবারকে টেস্ট করতে বলছেন। আপনি যদি ভাবেন এটি খুবই সাধারণ, তবে একবার খেলে বুঝতে পারবেন চাউ চাউ এবং মাছের এই সংমিশ্রণ সত্যিই আলাদা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এবং পুরো পরিবারের জন্য এটি হবে একটি সুস্বাদু খাবার। পরিবারের সদস্যরা টেস্ট করছেন এবং প্রশংসা করছেন। এটাই ছিল আজকের রেসিপি, মাছ দিয়ে চৌচৌ। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না সহজ এবং মজার। আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয় তাহলে কমেন্ট জানাবেন এবং ভিডিওটি শেয়ার করুন। হালিমা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। আর হ্যাঁ, রেসিপি ট্রাই করার পর আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখুন, আজকের রেসিপি ছিল একবারে মজাদার এবং অন্যরকম। যদি আপনাদের মনে হয় যে আজকের রেসিপিটি স্বাদে ভরপুর এবং সুস্বাদু, তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন। নতুন রেসিপির জন্য বেল আইকনটি চাপুন। আর কমেন্ট করে জানাবেন কোন নতুন রেসিপি দেখতে চান। মনে রাখবেন, এক্সপ্লোর করুন, শেয়ার করুন এবং ফুড ফান
এবং স্বাস্থ্যকর খাবার নিয়ে এই রান্নাঘরে সঙ্গী হন। এটা ছিল আজকের সুপার ইজি ও ফুল অফ ফ্লেভার রেসিপি। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, মজা করুন এবং হালিমা কুকিং ব্লগের সঙ্গে রান্নার নতুন দুনিয়া আবিষ্কার করুন।